চিন্তা করুন মা। হ্যাঁ, নারায়ণের স্ত্রীকে কি করবে না, নারায়ণের স্ত্রীকে লক্ষ্মীকে নিজের স্ত্রী রূপে পেতে চান। হ্যাঁ গো মা, এটা হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে। তা কি করলেন? যখন এই কথা বললেন, তা নারায়ণ আমার সেখান থেকে চলে গেছেন। তা সেই বালক বললেন, প্রভু তুমি আমার মনোবাসনা পূর্ণ করলে না। আমি তোমায় বললাম, তুমি আমার মনোবাসনা পূর্ণ করলে না। আমি আবার তোমায় ডাকব, আমি আবার তপস্যা করব, দেখি তুমি কেমন ভাবে থাকতে পারো। ভক্তের ডাকে সাড়া না দিয়ে তুমি কেমন ভাবে থাকতে পারো, আমিও দেখব। সেই বালক কি করলেন? আবার তপস্যা শুরু করলেন। আবার সেই গভীর অরণ্যের মধ্যে তপস্যা শুরু করলেন। আবার প্রাণ ভরে নারায়ণকে রাখছেন। হরি ও হরি হরি ও দর্শন দাও মোরে হে দর্শন দাও মোরে হে ভবঘণ্টারি। তুমি না আসিলে কোথায় যাই আমি? দর্শন দাও মোরে হে ভবঘণ্টারি। তুমি না আসিলে কোথায় যাই আমি? দর্শন দাও মোরে হে নারায়ণ আমার থাকতে পারলেন না, সেই বালকের ডাকে থাকতে পারলেন না। আবার এসে উপস্থিত হলেন, বললেন, বালক আমি এসেছি, বলো তুমি কি চাও? বললেন, প্রভু আমি আবার বলছি, তোমার লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে পেতে চাই। অন্য বর চাও, অন্য বরে নাহি আমার প্রয়োজন, তাহলে আমাকে বিরক্ত করবেন, আমি চললাম। সেই বালক বললেন, প্রভু আমি তোমাকে এত করে বলছি, এত করে রাখছি, তবু তুমি আমার মনোবাসনা পূর্ণ করছো না। আমি তোমাকে এত করে রাখছি, এত করে বলছি, তবু তুমি আমার মনোবাসনা পূর্ণ করছো না। ঠিক আছে, আমি আবার তপস্যা করব, দেখি তুমি কেমন ভাবে থাকতে পারো। ভক্তের ডাকে সাড়া না দিয়ে তুমি কেমন ভাবে থাকতে পারো, আমিও দেখব। সেই বালক 7 জনম বছরের পর বছর আহার নিদ্রা ত্যাগ করে সেই গভীর অরণ্যের মধ্যে তপস্যা করছে। কখনো বা চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে তার মাঝখানে তপস্যা করছে, আবার কখনো বা আকণ্ঠ জলে নিমগ্ন হয়ে তপস্যা করছে। ঝড় ঝঞ্ঝা বরিশন মাথায় নিয়ে তপস্যা করছে, রাখতে পারছে না, দেহ শীতল হয়ে আসছে। তবু একই ভাবে প্রাণ ভরে নারায়ণকে ডাকছে, একই ভাবে প্রাণ ভরে নারায়ণকে ডাকছে। আর বদনে বলছেন, ও গো পতিত পাবন হরি, ও গো পতিত পাবন হরি, ও গো পতিত পাবন হরি, ও গো পতিত পাবন
থাকতে পারলেন না। সেই বালকের কাছে এসে বললেন, বারবার কেন আমার মনকে কাঁদাচ্ছ? আমি যে থাকতে পারছি না, বলো তুমি কি চাও? প্রভু গো, আমি আবার বলছি, তোমার লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে পেতে চাই। তা হয় না। কেন হয় না? আমার নিজের স্ত্রীকে আমি কেমন করে তোমাকে দেব? কেন? যেমন করে তুমি পরস্ত্রীকে নিয়েছিলে। কি বলছো বলো? কেন? ফুলের মতো সুন্দর পবিত্র সতী তুলসীকে তুমি নাওনি? তার সতীত্ব নষ্ট করনি? নিজের স্ত্রী থাকতে বিরজার ঘরে রাত্রি যাপন করনি? কারণ দুষ্টের দমন আর সৃষ্টি পালন করার জন্যে। সেই বালক যখন এই কথা বলল, নারায়ণ আমার নিস্তব্ধ, কোনো কথা বলতে পারলেন না। সেই বালক বললেন, প্রভু গো, মনোবাসনা যদি পূর্ণ নাই হয়, তাহলে এ প্রাণ রেখে আমার কি লাভ? এ প্রাণ আমি আর রাখবো না। এ প্রাণ আমি আগুনে বিসর্জন দেবই দেব। এই বলে এক স্থানে কাষ্ঠরাশি করে তার মধ্যে অগ্নি প্রজ্বলিত করে লেলিহান শিখা যখন দাউ দাউ করে জ্বলে উঠল, এইবার সেই বালক কি করলেন? আগুনে প্রাণ বিসর্জন দিতে যাবে। নারায়ণ আমার বললেন, বালক শান্ত হও, আগুনে প্রাণ বিসর্জন দিও না। আমি তোমার ভক্ত, তোমায় তো আমি দুঃখ দিতে পারি না। সমস্ত কিছু যাক, মোমোর হৃদয়ে শুধু ভক্ত থাক। তাই আমি কথা দিলাম, আমার স্ত্রী লক্ষ্মীকে আমি তোমায় দিয়ে দিলাম। তুমি বহু তপস্যার পুণ্যের ফলে আমাকে পেয়েছো, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম সুতপা। এই বলে নারায়ণ আমার চোখের জল ফেলতে ফেলতে গোলকে লক্ষ্মী দেবীর কাছে এসে বলে, লক্ষ্মী লক্ষ্মী, আমি কি করেছি জানো? কি করেছো প্রভু? কি করেছো? আমি যে তোমায় দান করেছি। না প্রভু, না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হয় না। আমি তোমাকে ছাড়া কেমন করে থাকবো? এ হয় না, এ হতে পারে না। যেখানে নারায়ণ থাকবে, লক্ষ্মী থাকবে না। না প্রভু, না, এ হয় না। লক্ষ্মী দেবী আমার প্রভুর চরণ ধরে কাঁদছে, মিনতি করছে। পদকর্তা বললেন, ওই দেখো গো দেখো, লক্ষ্মীর কি হলো অন্তরে ব্যথা। 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 নয়নের জলে সদাই অঙ্গ ভাসে। 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 না শোনে তাহার কথা। লক্ষ্মীর কি হলো অন্তরে ব্যথা। লক্ষ্মীর কি হলো অন্তরে ব্যথা। সবাই ধ্যানে কাহে মুখপানে, না জানে নয়ন তারা। ও গো লক্ষ্মী দেবী, ও গো গোলকেশ্বরী, সবাই ধ্যানে কাহে মুখপানে,
চায় প্রভু পানে, কি হলো জানে না তারা। আর দান মুখ করে চায় প্রভু পানে, কি হলো জানে না তাহারা। আজ লক্ষ্মী দেবী আত্মহারা, লক্ষ্মী দেবী আত্মহারা, লক্ষ্মী দেবী আত্মহারা, লক্ষ্মী দেবী আত্মহারা, নাই যে কোনো নতুন রাস্তা, লক্ষ্মী দেবী আত্মহারা, যেতে হবে বর্তমানে, লক্ষ্মী দেবী আত্মহারা, যেতে হবে বর্তমানে, লক্ষ্মী দেবী আত্মহারা, যেতে হবে মর্তধাম, যেতে হবে মর্তধাম, লক্ষ্মী দেবী আত্মহারা, লক্ষ্মী দেবী আত্মহারা। শোনো লক্ষ্মী, তুমি কেঁদো না, তোমাকে ছাড়া যে আমিও থাকতে পারবো না। তবে আমি বলছি শোনো, তোমাকে লীলার জন্য যেতে হবে মর্তধামে। শুধু তুমি নয়, আমিও যাব। তোমার সমস্ত কথা তুমি আমাকে জানাবে, আমি সব দূর করব। পার্থিব অনুযায়ী বিয়ে হবে আমার সঙ্গে, নামে মাত্র তুমি আয়ান ঘরের ঘরণী হয়ে থাকবে। আমি যাব নন্দরাজার গৃহেতে, আর তুমি যাবে বৃষভানুর গৃহেতে। বললেন বেশ, তাই হবে। আমি যাব বৃষভানুর গৃহেতে, তুমি যাবে নন্দরাজার গৃহেতে। তবে প্রভু, আমায় কিন্তু একটা কথা দিতে হবে। আমি বৃষভানুর ঘরে যাব বটে, তবে কিন্তু আমি অন্ধ হয়ে থাকব। জগতে প্রথম আমি তোমাকে দর্শন করব। তা বললেন বেশ, আমি তোমায় কথা দিলাম, জগতে প্রথম তুমি আমাকে দর্শন করবে। এইবার লক্ষ্মী দেবী সুতপার কাছে এসে বলেন, সুতপা, তোমার এত বড় সাহস, তুমি আমাকে স্ত্রী রূপে পেতে চাও? প্রভু যখন কথা দিয়েছে আমি তোমার ঘরে যাব বটে, তবে শোনো সুতপা, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার প্রকৃত ইন্দ্রের কোনো অস্তিত্ব থাকবে না, তুমি হবে অপুষ। বললেন বেশ, তাই হবে মা, তাই হবে। তবু তোমাকে যেতে হবে আমার ঘরেতে, আমার স্ত্রী হয়ে। আর মাগো, তুমি আমাকে অভিশাপ দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম। পরজন্মে তুমি যখন রাধা রূপে জন্মগ্রহণ করবে, তোমাকে কেউ মা বলে ডাকবে না। আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমি যখন রাধা রূপে জন্মগ্রহণ করবে, তোমাকে কেউ মা বলে ডাকবে না। আজকের মাগো, সেই রাধা রানী রূপে জন্মগ্রহণ করলেন অন্ধ হয়ে। রাধা রানী রূপে জন্মগ্রহণ করলেন অন্ধ হয়ে। কথা দেওয়া আছে ভগবানকে প্রথম দর্শন করবে, তাই অন্ধ হয়ে আছে। তা মা যশোদা, রোহিণী, কীর্তিদা তিনজনে বসে বসে গল্প করছেন। আর আজকের কে এসেছেন? আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। হ্যাঁ, মনের আনন্দ ধরে না, মনের আনন্দ ধরে না। আজকের বৃন্দাবনে কে এসেছেন? ভগবান শ্রীকৃষ্ণ। আজ বৃন্দাবনে সবাই এসেছে। হ্যাঁ, তা মনের আনন্দ ধরে না। তা কি করলেন? আজ বৃন্দাবনে কৃষ্ণ এলো, সবাই মিলে উলুধ্বনি, শঙ্খধ্বনি আর হরিধ্বনি দিয়ে বৃন্দাবনে কৃষ্ণ এলো।
আজ কৃষ্ণ কে এসেছে এই বৃন্দাবনে, মনের আনন্দ ধরে না, তাই কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, মা যশোদারে গোপাল বৃন্দাবনে ব্রজরাধা, মা যশোদারে গোপাল বৃন্দাবনে ব্রজরাধা, চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, গলে দলে বনমালা, হাতে বাঁধা মালা, গলে দলে বনমালা, হাতে বাঁধা মালা, চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, বৃন্দাবনের মাঝে জোড়া দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, 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 কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদা, রোহিণী, কীর্তিদা তিনজনে বসে বসে গল্প করছে। তা কৃষ্ণ বলরাম খেলা করছিলেন, হঠাৎ খেলা ছেড়ে আস্তে আস্তে আসছেন। আস্তে আস্তে আসছেন কোথায়? না যেখানে আমার রাধারানী দোলনাতে আছে, আস্তে আস্তে সেখানে আসছে। যখন দোলনার কাছে এসেছেন, আস্তে আস্তে দোলনার উপরে উঠেছে, দোলার উপরে উঠেছে, দোলার উপরে উঠে বসে বলছে, ও রাধে, আমি এসেছি, ও রাধে, আমি এসেছি, আমি তো আমার কথা রেখেছি, এইবার তুমি তোমার কথা রাখো। দেখো তো কোথায় থাকার কথা আর কোথায় এসেছো। ও রাধে, দেখো আমি এসেছি, একবার চেয়ে দেখো।
তা কি করলেন, রাধার মুখটা ধরে বলছেন, ও রাধে, রাধে গো, কার ঘরে দে চোখ বুজায় ঘুমায়ে আছো সারা, কার ঘরে দে চোখ বুঝায় ঘুমায়ে আছো সারাক্ষণ। কার ঘরে দে চোখ বুজায় ঘুমায়ে আছো সারা, কার ঘরে দে চোখ বুঝায় ঘুমায়ে আছো সারাক্ষণ। ডাকছে পাখি বুঝাও শোনো বুকে এসো, ডাকে পাখি বলো জাগো শোনো মুখে এসো মন। ডাকছে পাখি বুঝাও শোনো বুকে এসো, ডাকে পাখি বলো জাগো শোনো মুখে এসো মন। ঘুমায়ে আছো সারা, কার ঘরে দে চোখ বুঝায় ঘুমায়ে আছো সারাক্ষণ। ও রাধে, দেখো দেখো কেউ কোথাও নেই, কোথাও নেই যাও এখনই নেই কিছু কি বলার নাই, কিছু কি বলার নাই। ও রাধে, নয়ন মেলে যাও দেখি অভিমানে থেকো না, নয়ন মেলে চাহ তুমি অভিমানে দেখো না। নয়ন মেলে যাও দেখি অভিমানে থেকো না, নয়ন মেলে চাহ তুমি অভিমানে দেখো না। কাছে পাখি কাছে পাখি বলো জাগো শোনো মুখে এসো মন। কার ঘরে দে চোখ বুঝায় ঘুমায়ে আছো সারাক্ষণ। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানের শ্রীকৃষ্ণের হস্ত যখন রাধাই নাম স্পর্শ করেছে, তা রাধারানী আমার চোখ চেয়ে চেয়ে দেখছে, রাধারানী আমার চোখ চেয়ে চেয়ে দেখছেন আর মৃদু মৃদু হাসছেন। দুজন দুজনায় বলা বলি করছে, দুজন দুজনায় বলা বলি করছে। আর ওদিকে যশোদা বললেন, ও দিদি অনেক বেলা হয়ে গেল, এবার তোমাদের যেতে হয়। তা উঠে দেখে না যে বলাই একা খেলা করছে, কিন্তু কানাই কই, কানাইকে তো দেখতে পাচ্ছি না। কানাই, কানাই, আরে কানাই রহে ও দিদি ওই দেখো, কানাই দোলার উপরে উঠে বসে আছে। কীর্তিরা বলে, হায় 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 গো, তোর ছেলে আমার মেয়ের হাড় গোড় সব বুঝি গুড়িয়ে দিল গো। কি ছেলে রে বাবা, একেবারে যে দোলার উপরে উঠে বসে পড়েছে। তা তিনজনে যখন তাড়াতাড়ি করে আসছেন, তিনজনে তাড়াতাড়ি করে দোলনার কাছে এসেছে, এসে তাকে চমকে গুলি, আমার আমার
আমার রাধা চোখ চেয়েছে দেখছে। ওরে ওই দেখে যাও আমার রাধা চোখ চেয়েছে দেখছে। এই তো আমার রাধা চোখ চেয়েছে দেখছে। তা কীর্তিদা রাধা রানীকে কোলে করে নিয়েছে, কত আদর করছেন, কত যত্ন করছেন। তা মা যশোদা বলেছিলাম নয়, ভগবান যদি কৃপা করেন সব ঠিক হয়ে যাবে। এই তো আমার রাধা মা চোখ চেয়েছে দেখছে। মেয়ে খুব সুন্দর দেখতে, আর চোখ না চাইলে হয়? বাহ, খুব সুন্দর লাগছে। তো দিদি, এই তো আমাদের রাধা চোখ চেয়েছে দেখছে, এবার তো আমাদের যেতে হয়। হ্যাঁ, তো এই বলে মা যশোদা রোহিণী কি করলেন, কৃষ্ণ বলরামকে সঙ্গে লয়ে যখন চলে যাচ্ছে, তখন আমার রাধারানীর দু চোখ ভরে জল এসে গেছে। তখন আমার রাধারানীর দু চোখ ভরে জল এসে গেছে। রাধারানী আমার বললেন, যাও, চলে যাও, আর এখানে এসো না। তুমি তো আমাকে পর করে দিয়েছো, আর এখানে এসে কি হবে? যাও, চলে যাও, আর এখানে এসো না। কিন্তু কানাই বলে, রাধে, চলে তো আমি যাচ্ছি, কিন্তু ঠিক সময় তোমার সঙ্গে দেখা আমার হবে। এইবার আমি আসি। তা কেউ জানতেও পারলেন না, বুঝতেও পারলেন না, দুজনায় বলা বলি করছে। তা মা যশোদা রোহিণী কৃষ্ণ বলরামকে সঙ্গে লহে চলে গেছে। আজকের মা গো বাবা, আমার রাধা রানী ভগবানের সুকোমল হস্ত যখন রাধারানী স্পর্শ করেছে, তখন আমার রাধা রানী চোখ চেয়ে চেয়ে দেখছে। বনের পশু পাখি ভগবানকে ডেকে আজকে তারা উদ্ধার পেয়ে যাচ্ছে। তা আসুন না, আমরাও ভগবানকে ডাকি, যদি একটু কৃপা করে। তা আমার সঙ্গে আপনারা সবাই মিলে বলবেন, সাধন করনা চাই মনুয়া, ভজন করনা চাই